গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শুক্রবার আর এখন সকাল ওই 9টা মতন হয়তো বাজে। সকাল থেকে আজকে কারেন্ট ছিল না। এই কিছুদিন ধরে দেখছি মানে 2-3 মাস ধরে এত কারেন্টের মানে প্রবলেম হচ্ছে আমাদের পাড়াটায়। এই একবার লাইন চেঞ্জ করতে আসে, একবার তার এই তারের থেকে এই তারে জোরে, এই করতে করতে না এই লাইনের মিস্ত্রিরা কাজ করে আর কারেন্ট অফ করে রেখে দেয় আমাদের এই পাড়াটায়। মানে পাশের পাড়াটায় কারেন্ট থাকে আর আমাদের এই মানে বাড়ির সামনে যেই রাস্তাটা, এই রাস্তাটা জুড়ে যেই পাড়াটা, সেই পাড়াটায় থাকে না। এরকমভাবে জ্বালায়। ঠিক ঘুমের থেকে ওঠারও আগে মানে 6:30টার সময় কারেন্ট গেছে আজকে, 6:30টার একটু পরে, 6:45টার দিকে। বাবাদের পড়া ছিল আজকে 7টার থেকে। এবার পুরো স্যার এসছে যখন 7:10-15 এসছে, তখন থেকে পুরো কারেন্ট ছিল না। 7টার আগেই আর কি কারেন্ট ছিল না। আসলো প্রায় 8টার খানিকক্ষণ আগে, এসে আবার মানে 10-15 মিনিট কারেন্ট থেকে 8টার সময় আবার গেল। আর এই জাস্ট প্রায় এখন মনে হয় 9টা বাজতে যায় তখন কারেন্ট আসলো। আর স্যারও ওই গরমের মধ্যে পড়ালো, আধা ঘন্টা কারেন্ট ছিল না, তারপরে আবার 10-15 মিনিটের জন্য একটু ফ্যানের হাওয়া পেয়েছে, তারপরে আবার কারেন্ট চলে গেছিলো। এর মধ্যে মানে এই তিনটে বাচ্চা গরমের মধ্যে পড়লো। তো স্যার বেরিয়ে গেল। তারপরে আমি ভাবলাম যাই বিছনাগুলো গুছিয়ে দিয়ে আমাদের ঘরে বিছনা তুলে আসলাম, আর এই ঘরেরও বিছনাটা ঝেড়ে নিচ্ছি। আর আমার ঘুম থেকে উঠে ওই 6:30টার সময় উঠেছি। 6:30টার থেকে যখন থেকে কারেন্ট নেই তখন থেকেই ঘুম আমার শেষ একদম। আমার আর বাবার দুজনেরই গরমে মানে খাটে শুয়ে থাকতে পারছি না, এত গরম। পুরো বালিশ দিয়ে বিছানা দিয়ে ভিজে গেছে, নইলে এত তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠি না। সকালবেলা উঠে মানে মাথা তুলতে পারছি না, মাথা ভার হয়ে গেছে, মাথা যন্ত্রণা করছে, এদিকে গরমের চোটে শুয়েও থাকতে পারছি না। সেই উঠে এসে এখানে জানলার কাছে বসেছিলাম। তারপরে ভাবলাম আর বসে থেকে লাভ নেই, একটু মানে চোখে মুখে জল দিয়ে চা খাই, তাহলে একটু ফ্রেশ লাগবে। তাই হলো, একটু ফ্রেশ হয়ে তারপরে এখন এই যে ঘরের কাজকর্ম করছি। বিছনাটা দেখলে কত পরে তুললাম। আর বাবাই এখন যেই স্যার পড়িয়ে গেছে, এখন একটু এই বন্ধুর বাড়ি সেই বন্ধুর বাড়ি যাবে। তবে এখন গেছে দোকানে বিস্কুট খাবে, আমার কাছ থেকে টাকা নিয়ে গেল। ওই ডার্ক ফ্যান্টাসি, ওর বিস্কুট তো খায় না, ডার্ক ফ্যান্টাসি খায়, সেটা কিনতে গেল। আমি ওকে বললাম অন্য কিছু ম্যাগি বা কোনো কিছু বানিয়ে দিই, হরলিক্সটা শেষ হয়ে গেছে। মানে 3 মাস ধরে বোধহয় ওর 1 প্যাকেট হরলিক্স শেষ করলাম, 500 গ্রাম হরলিক্স শেষ করলাম প্রায় 2-2.5 মাস 3 মাস ধরে। তো এখন সকালে বলছে কি খাবো, তা আমি বললাম ভাত আছে, তা এখন কি খাবি, না ম্যাগি ট্যাগি বা কিছু বিস্কুট খাবি? তা বলছে না, আমি ডার্ক ফ্যান্টাসি খাবো, টাকা দাও আমি নিয়ে আসি, তারপরে একটু পরে একটু বেলা হোক, 10:30-11টা বাজবে, তারপরে ভাত খাবো। তাই আমি বললাম ঠিক আছে। আমি সেই ফাঁকে কাজকর্মগুলো করে নিচ্ছি। সব ঘরের কাজ করে আমি সকালেই স্নান করে নেবো, কারণ আমি আর পাচ্ছি না, এত গায়ের মধ্যে অস্বস্তি হচ্ছে। ঘুমটা হয়নি তো, সকাল থেকে গরমে থেকে থেকে খুব কষ্ট হচ্ছিল। তো ভাবলাম আমি ঘরের মানে যত কাজ আছে সকালবেলা যেগুলো করে থাকি সেগুলো করে আমি স্নান করে নিই। আজকে অবশ্য একটু এক্সট্রা কাজও করেছিলাম। দেখলে আলমারি টালমারি মুছলাম, এইগুলো সব মোছামুছি ঝাড়াঝাড়ি এই কাজগুলো এক দুদিন অন্তর অন্তর করা হয়। তবে আলমারিটাই আমার মোছা হয় না, জানো তো। প্রত্যেক দিন ঘরের সব কিছু মুছে নিই, কিন্তু আলমারিটা সপ্তাহ কেটে যায়, মোছা হয় না, মনে থাকে না, এক কোণায় থাকে, তো ওই জন্য হয়তো। আর আলমারির গায়ে দেখি খুব একটা নোংরা পড়ে না, ধুলো পড়ে না দেখে, মানে চোখে দেখা যায় না, হয়তো ধুলো পড়ে তবে আমি চোখে দেখতে পাই না, ওই জন্য আমি মোছাও হয় না। তো আজকে মনে করে ভাবলাম মুছেই দিই, আর স্নান করব যখন। আর 2 দিন ধরে মাথায় তেল দিয়ে রাখা রয়েছে, তো আজকে শ্যাম্পু করব। মাথাও ভার হয়ে যাচ্ছে, মাথার মধ্যে চুলকাচ্ছে, খুশকি হয়ে যাচ্ছে এই গরমে, জানো না। আর বাবাই দেখো বই খাতাগুলো গুছিয়ে রাখে না, স্যার পড়িয়ে চলে যাবে আর খাটের পাড়ায় বই খাতা রেখে দেবে। ওগুলো আমি শোকেসের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর আয়নাগুলো সব মুছে নিচ্ছি, আয়নাগুলো থেকে আমার একটা দাগ দাগ পড়ে যায়। সব কাজকর্ম করে ঝাড়াঝুড়ির কাজ করে ঘরটা ঝেড়ে আমি স্নান করে নেবো। আর আজকে তাড়াতাড়ি স্নান করে নেবো, তার কারণ আছে, রান্না করতে হবে না। আর যেদিনকে রান্না করতে হয় না, সেদিনকে আমি স্নান করে রান্নাঘরে গেলে আবার ঘেমে যাই, রান্না করতে করতে আবার গা ধুতে হয়। 2বার করে গা ধুলে আমার আবার ঠান্ডা লেগে যায়, ওই জন্য আমি স্নান করে রান্না করতে পারি না। তো আজকে রান্না বান্না নেই, শুধু ভাত করতে হবে, ওই জন্য ভাবছি সব কাজকর্ম করে স্নান করেই নেব। আর মাঝখানে একদিন তো ব্লগ করিনি, মানে কালকে ব্লগ করিনি। আজকে না, আমি কিন্তু প্রথমে ভুল বলেছি, আজকে হচ্ছে শনিবার, আমি তো শুক্রবারে ব্লগ বানাইনি। শনিবারের দিনকে সকালে আমি আর কি শুরু করলাম ব্লগটা। শুক্রবারে পড়াতে আসেনি স্যার, সেই পড়াটাই শনিবারে পড়িয়ে দিল আজকে সকালবেলা। তো যাই হোক, এই দেখো আমি স্নান করেও চলে এসেছি এখন। আর তোমরা আগের দিনের ভিডিওটা দেখে বলছিলে যে দিদিভাই এত বাসি টাসি খেও না, শরীর খারাপ করবে। আসলে কি বলো তো, আমরা দুজন না মানে যা রান্না করি খেয়ে শেষ করতে পারি না, আমি আর বাবাই। তারপরে ওই বাড়ি দিদিভাইরা খাবার দেয়, কোনো সময়
মা কিছু নিয়ে আসে, এই সব করে না এত তরি তরকারি হয়ে যায়, রান্নাবান্না মানে একটু একদম অল্প করে তো করাও যায় না। এবার যেইটুকুনি মানে কড়াইতে ধরে সেইভাবে তো করতে হয়, একটু আধ করি, তাও সেটা থেকে যায়, খেয়ে শেষ করতে পারি না। আসলে তোমাদের দাদাভাই বাড়িতে নেই তো আমাদের সেই খাওয়া দাওয়ারও সেরকম একটা মন নেই। ওই যা হোক একটা রান্না করি, কোনো সময় খাই, মানে সেইভাবে খাওয়া দাওয়া হয় না, আর জমে যায়। আর কি করব, সেগুলো ফেলে দিতে ইচ্ছা করে খাবার, বলো তো, ওই জন্য রেখে দেওয়া হয় ফ্রিজে, আর পরের দিন খেয়ে নিই। আর আমার রান্নাও করতে ইচ্ছা করে না, কেমন আলসি আলসি লাগে, রান্নাও ভাল লাগে না করতে, ওই জন্য জমে যায়। আর আবার 2-3 দিন এরম হবে, তারপরে আবার ঠিকঠাক হয়ে যাবে। তো আমি স্নান করে বাইরে চলে আসলাম এই জামা কাপড় মেলতে। সকালবেলা মা যখন ওই বাড়িতে যায় তখন মায়ের নাইটি, বাবায়ের কিছু যদি জার্সি প্যান্ট, জামা প্যান্ট কিছু থাকে সেগুলো কেচে মেলে দিয়ে যায়। তো সেটাই মেলে দিয়েছে, এখন শুকিয়ে গেছে, মানে যেগুলো শুকিয়েছে সেগুলো আমি তুলে নিলাম। প্যান্টটাও পুরো শুকিয়েছিল, শুধু কোমরের জায়গাটা একটু দেখলাম ভেজা রয়েছে, ওই জন্য ওটা মেলে রাখলাম। আজকে খুব একটা রোদের মানে রোদ ছিল না, কেমন মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু গরম রয়েছে, সেই পরিমাণ গরম। রাতের দিকে একটু হাওয়াও উঠেছিল। তো এবার চলে আসলাম পুজো দিতে। আর বাবা এই যে দোকান থেকে এসেছে, এর মাঝখানে ওর আবার ভাত খাওয়াও হয়ে গেছে। আমি স্নানে যাওয়ার আগে ওকে ভাত দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছিল, এখন ঘরে বসে বসে টিভি দেখছে। আমি বললাম যে বাইরে যাস না, বাইরে খুব গরম, রোদের তাপ রয়েছে, কিন্তু রোদ দেখা যাচ্ছে না, কিন্তু মেঘের মধ্যে দিয়েও রোদের তাপ। আমি ওই জন্য জানলাটার কাজটা টেনে দিলাম, আর জানলার পর্দাটাও টেনে দিলাম, যাতে ঘরটা ঠান্ডা থাকে। আর আমি এখানটায় পুজো করতে বসবো, তো ওই জানলার থেকে তাপ আসে এত, আমি এখানে বসতে পারি না, ওই জন্য বন্ধ করে দিলাম। স্নান করে এসে ভাত বসালাম, কালকে সব তরকারি রয়েছে, এই জন্য আজকে কিছু আর করবো না, ভাতটা সবাই বসালাম। আর একটু ফ্যানের আওয়াজ আসবে, কারণ ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম। আর আজকে শ্যাম্পু করে স্নান করেছি মাথা ভিজিয়ে, এই 2 দিন তেল দেওয়া ছিল, আজকে শ্যাম্পু করলাম, মাথা নিয়ে আর থাকতে পারছিলাম না। ও ফ্যানের তলায় দাঁড়িয়ে রয়েছে, তো একটু আওয়াজ আসবে, ইগনোর করো। এত গরম লাগছে যে কী বলবো। কালকের থেকে ঝড় বৃষ্টি হবে, একটু ঝড় বৃষ্টি হলে বাঁচি, ঝড় হওয়ার দরকার নেই, ঝড় হলে ভয় লাগে, মনে কর বৃষ্টি হোক, তাহলে বৃষ্টি হোক, তাহলে একটু ঠান্ডা হবে, ওয়েদারটা ভালো হবে। বাবা ওইখানে টিভি দেখছে, ওকে বললাম তুই স্নান করে নে, ভাত হলে আমরা খেয়ে নেব। সকাল থেকে সেইভাবে আমি কিছুই খাইনি, সবাই তো ভাত খেয়েছিল, আমি তো চা বিস্কুট আর মুড়ি খেয়ে আছি, খিদেও পেয়ে গেছে। আর এখন স্নান করেছি, এখন যদি কিছু একটু মুখে দিই না, তাহলে আর ভাতের খিদে পাবে না, ভাত খেতে পারবো না। ভাত হয়ে গেলে তাড়াতাড়ি করে ভাত খেয়ে সকালবেলা কারেন্ট চলে গেছিলো, 7টার সময় কারেন্ট গেছে, আর এসছে প্রায় 8টায়, আবার 8টার সময় আবার কারেন্ট গেছে, আবার 9টায়, এরকম 2 ঘন্টা করে কারেন্ট অফ ছিল সকালবেলা। এত ঘুমের ডিস্টার্ব হয়েছে, সকালের টাইমটা একটু শান্তি করে ঘুমাই, আর ওই টাইমটায় কারেন্ট গেছে না, আমার মানে কী বলবো, ঠিকমতো ঘুম হয়নি, এমনি রাত করে ঘুমাই, ফোন দেখতে দেখতে রাত্রিবেলা ঘুম আসে না, ফোন দেখি, আর সকালবেলা ঘুমটা আসে, তখনই কারেন্টটা, শরীর পুরো টায়ার্ড লাগছে, ওই জন্য সকাল সকাল স্নান করে নিলাম, কারণ এখন একটু খেয়ে দিয়ে রেস্ট নেব। কালকে আমি তো ভিডিও করিনি, কালকে চিকেনটা করে নিয়েছিলাম, যেটা আগে ফ্রিজে ছিল, সেই চিকেনটা রান্না করেছিলাম, কালকে খানিকটা খেয়েছি, আর আজকে রয়েছে, মানে 500 মাংস, আমরা তাই 2জন মিলে খেয়ে শেষ করতে পারছি না 2 দিন ধরে। আর চাটনি করেছিলাম কালকে, এখানে আছে তেল পটল, এটা মা কালকে নিয়ে এসছে বাড়ি থেকে, আর এখানে কিছু তরকারি রয়েছে, ডাল, উচ্ছে আলু ভাজা, আর ভোলা মাছের ঝাল, এটা ওই দিদি ভাইদের বাড়ির থেকে দিয়েছি। আর এখানে শাক ভাজাও দিয়েছিল, শাকটাই দেখছি কি পিঁপড়ে হয়ে গেছে, এই দেখো সাইড থেকে পিঁপড়ে, ওই জন্য এটা আলাদা রেখেছি, ওটা আর খাওয়া যাবে না। তো এই দিয়ে আমাদের এবেলা হয়ে যাবে, আর রাত্রেবেলা দেখি কিছু একটা করে নেব। এই যা গরম পড়েছে, রাত্রে পান্তা ভাত খেলেও কোনো অসুবিধা নেই, মানে আমি 2 বেলার ভাতই আজকে বসিয়ে নিয়েছি, একবারে করে দিলাম। রাত্রেবেলা যা কিছু একটা করে নেবো, ডিম ভাজা করে নেবো খুনি, কিংবা ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, এসব করে নেবো, খাই দিয়ে খাওয়া হয়ে যাবে। রাত্রেবেলা বেশি কিছু লাগে না, মানে জল ঢেলে লেবু দিয়ে ভাত খেলেও হয় রাতে, এত গরমে খেতে ইচ্ছা করে না।
এ ভাই, যা স্নান করতে যা। চলো দেখতে থাকো, পরে আসছি। গুড ইভিনিং। এখন অনেকক্ষণ পরে আবার আসলাম সন্ধেবেলা। এখন সেই দুপুরবেলা বোধহয় মানে খাবো, তখন মানে ভাত বসিয়েছিলাম, তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আমি বাবাই দুজনেই একটুখানি রেস্ট নিলাম। বাবাইয়ের তো আবার বিকেলে প্র্যাকটিসে গেছিলো 4:30টার সময়। তারপরে এই এখনই জাস্ট আসলো, আর মাও আসলো এইমাত্র। আজকে আর মা বলছে আমি দোকানে আর যাইনি, বাবার দোকানে আজকে আর চা আনিনি। তাই আজকে অনেক দিন পরে বাড়িতে আমুল দুধের চা করলাম। দোকানের তো চাগুলো হয় ওই প্যাকেট দুধের, সেটা একটা আলাদা টেস্ট, আর আমুল দুধের চায়ের আবার আলাদা টেস্ট। তো আমার হাতের চা বানালাম আজকে। আর ওই যে পাউরুটি, এটা কালকেই এনেছিল মা, তো সেটাই আজকে সেঁকে দিলাম। বাবাই খাবে অর্ধেক, আর আমার জন্য, মা আবার খাবে না, মায়ের জন্য একটু বিস্কুট নিলাম। তো চলো এখন তিনজনেই চা খাবো। আর তোমাদের দাদাভাইয়ের সাথে কথা হলো, কালকেই আসছে তোমাদের দাদাভাই। কালকের ভিডিওতে একজন কমেন্ট করেছিল, দেখলাম যে দাদাভাই কবে আসবে। গেছিলো 1 সপ্তাহের জন্য, তারপরে তো 2 সপ্তাহ থাকতে হলো, দেখলেই শুনেইছো আমার ব্লগে। তো কালকে আসছে ফাইনালি, মানে ওই কালকের ব্লগেই দেখতে পাবে তোমরা। তো আমরা এখন চলো চা খাই। আর বাবাকে এখন পড়তে বসতে হবে, কারণ কালকের পড়াটা আজকে পড়িয়ে গেছে, মানে শুক্রবারে স্যার আসেনি, কোনো কারণে আসতে পারেনি, তাই জন্য সেইটা শনিবারে মানে আজকে পড়িয়ে দিয়েছে। এবার শনিবারে তো অন্য দিনকে পড়া থাকে না, শনিবারটা মাঝখানে গ্যাপ দিয়ে রবিবারে আবার সকালে পড়া থাকে, কিন্তু আজকে যেহেতু পড়া হয়েছে ওই জন্য সেই পড়াগুলো আবার আজকে দিয়েছে, নতুন পড়া কালকে আবার রবিবারের মানে আসবে সকালবেলা। ওই জন্য এখন বাবাই পড়তে বসেছে। আজকে ওর বাবাইয়ের একটু কষ্ট হয়ে গেছে, এই যে খেলে আসলো না, খেলে এসেই এখন বসতে হচ্ছে। তারপরে আবার কালকে পরীক্ষা নেবে, একটা সাবজেক্টের মানে রিভাইজ পরীক্ষা হয় না, সেরকমই আর কি, টেস্ট টাইপের নেবে স্যার ওদের তিনজনের। তাই সেটাই পড়ছে। আর মাকে বললাম তুমি ঘরে গিয়ে বসো, যদি টিভি দেখতে পারে কিংবা ফোন দেখতে পারে, ঘরে গিয়ে বসো। নাই দিদা যদি সামনে বসে থাকে না, তাহলে পড়তে চায় না বাবাই, মানে সে যেই হোক, মানে বাড়িতে কেউ যদি থাকে তাহলে তার দিকে মানে ধ্যান থাকবে বাবাইয়ের, মানে পড়াশোনায় মন থাকবে না। ওই জন্য মাকে ঘরে পাঠিয়ে দিয়েছি, আর আমি এখন ওকে বসে বসে পড়াচ্ছি এখানে। তো গাইস এখন রান্নাঘরে আসলাম। আমি রাতে রান্না করব, দিনের বেলা তো কিছুই রান্না করিনি, শুধু ভাত করেছিলাম। আর দুপুরবেলা যা ছিল খাওয়া হয়ে গেছে, শুধু একটুখানি 2 পিস মাংস মানে 2 পিস মতন মুরগির মাংস রয়েছে, আর চাটনি রয়েছে, আর কিছুই নেই। তো এখন একটু আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে ভাজা করব, আর ডিম ভাজা করব। এই করলে খাওয়া হয়ে যাবে। আর ভাত তো দুবেলার করেই রেখেছিলাম, ভাত রয়েছে। মা ঘরে টিভি দেখছে, বাবা এই ঘরে রয়েছে, বাবাকে পড়াচ্ছিলাম এতক্ষণ, দেখেইছো। তো এখন গরম গরম ভাজা করে তেলও বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। চলো ভাজাটা করে নিই। প্রথমে একবার ভাবলাম যে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করি, আর ভাত তো করাই আছে। তারপরে আবার কি মনে হলো যে না, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ভাজা করি। তারপরে আবার কি করলাম, এখন শুধু পেঁয়াজ আলু আর লঙ্কায় ভাজলাম, আর ডিমটা আলাদা করে ভেজেছি। ডিম ওই ঝুরো ঝুরো ভাজা ডিম আবার বাবাই খেতে চায় না, আর এই যে আলু ভেজেছি না, আলুগুলো বাবাই খাবে না। ওই বাবার জন্য 2 পিস মাংস রেখেছি, সেটা দেবো, আর ডিমটা দেবো। ওই মাংসর ঝোল দিয়েই বাবাই খাবে, আর তাছাড়া এই আলু ভাজা খেতে যাবে না। তো ওই জন্য ভাবলাম আমার আর মায়ের জন্য করি। অনেক দিন আলু পেঁয়াজ ভাজা খাওয়া হয় না এইভাবে। আর এইভাবে আলু পেঁয়াজ ভাজা কিসে ভালো লাগে বলো তো? পান্তা ভাতে। আর আজকে তো আমি রাত্রেবেলা তাই করেই খাবো, পান্তা ভাত করেই খাবো। মানে কড়কড়ে ভাতের মধ্যে ফ্রিজের জল ঢালবো, আর গন্ধরাজ লেবু নেব, আর তার সাথে কাঁচা লঙ্কা নেব, আর এই ভাজাটা নেব, আর ডিম, এর সাথে ডিম অমলেট থাকবে। এই দিয়ে রাত্রের খাওয়া। এই যে আলু পেঁয়াজ ভাজা এখন হয়ে গেছে, আর এখানে ডিম অমলেট করছি। একবারে 2টো ডিম অমলেট করে নিচ্ছি, 3জনে এটাই ভাগ করে খেয়ে নেব। যা কারেন্ট চলে গেল, এবার আর ঘুমাতে দেবে না। সকালে ঘুমোতে দেয় না, দুপুরে ঘুমোতে দেয় না, জ্বালিয়ে দিল। খেতে আসো, সব তরকারি গরম করে নি। তো গাইস এখন ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। রাত 11টা বাজে, 11:30 বাজে। চুল বেঁধে নিলাম আমি,
আর ঘুমাতে যাচ্ছি। আর সন্ধ্যাবেলা বসে বসে নেল পালিশ পরেছি, বাবাইকে পড়ালাম, তারপরে মানে বই পড়ালাম, তারপরে আমি নেল পালিশ পরলাম বেগুনি কালারটা। অনেক দিন পরে পরলাম এই কালারটা, কেমন লাগছে বলো। তো চলো, মা আর বাবাই ওই ঘরে শুয়ে পড়েছে, আমিও যাই ওই ঘরে। চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।